সেখানে দীর্ঘ 3 ঘন্টা যাবৎ আমাকে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করা হয়, যেন আমি আন্দোলনকারীদের সম্পর্কে তাদেরকে তথ্য দিয়ে তথ্য পাচার করতে পারি আর কি। ওই সময় তারা যেহেতু আমার কাছে কোনোরূপ টর্চার করার পরে কোনোরূপ ইনফরমেশন পায়নি, তারা পুনরায় চোখ বেঁধে আমাকে অন্য একটি স্থানে স্থানান্তরিত করে। সেটা একটা খুবই অন্ধকার এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন। 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে এই কাহিনীটা ঘটেছিল যে তারা আমাকে 2 হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ছবি তুলে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে, তুই যদি মামলার আসামি না হোস তাহলে তোকে মেরে ফেলবো, তোর ফ্যামিলিকে গায়েব করে দিব এবং তোর লাশ কেউ খুঁজে পাবে না, এমনভাবে টুকরো টুকরো করে ফেলা হবে। তো বাধ্য হয়ে আমি বলি যে আমাকে তাহলে মামলার আসামি করতে পারেন আপনারা। তারা আমাকে একটি মিথ্যা মামলার আসামি করে, যেটা হচ্ছে থানা ভাঙচুর, পুলিশ ফাঁড়ি পোড়াও, অগ্নিসংযোগ, পুলিশ সদস্যদের উপর হামলা। কিন্তু আমাকে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু এই ধরনের কোনো কিছুই সংগঠিত হয়নি আজিমপুরে। তো ওই পরিপ্রেক্ষিতে যখন আমাকে কোর্টে উঠায়, কোর্টের গারদে নিয়ে যায়, সেখানেও আমাকে শীর্ষ সন্ত্রাসীর মতো উপস্থাপন করা হয়, আমার 2 হাতে যেহেতু হ্যান্ডকাপ লাগানো।